আজকে আমরা যাচ্ছি আশেক মাহমুদ কলেজে এবং সেইখানে হচ্ছে নবীনবরণ অনুষ্ঠান, যেটি দেখার জন্য হাজারো মানুষের ভিড় পড়ে গিয়েছে। তাই আমরাও বেরিয়ে পড়লাম অনুষ্ঠানটি দেখার জন্য। কথা বলতে বলতে কখন যে মেন রুট চলে আসছে সেটা আমরা বুঝতেই পারিনি। রাস্তাটি ফাঁকা দেখার সাথে সাথে আমরা পার হয়ে নিলাম। এখন শুধু অপেক্ষা গাড়ি কখন আসবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা একটি অটো পেয়ে যাই এবং এই অটোতে বসেই আমরা যাত্রাটি শুরু করে দেই। কিন্তু একটু যেতে না যেতেই আমাদের বিপত্তি ঘটে এই বাসের জন্য। এমনিতেই আমরা অনেকটাই লেট করে ফেলেছি, এর ভিতরে যদি এই বাসের জন্য লেট হয়ে যায় তাহলে কার না খারাপ লাগবে। যাই হোক, অবশেষে প্রায় আমরা গেট পারের কাছাকাছি চলে আসছি। সব সময় আমরা প্রায় গেট পারে জ্যাম দেখে থাকি, বাট এই সময় কেন জানি একটু একটু খালি লাগতেছিল। যাই হোক, এরপর আমরা হচ্ছে যে গাড়ি থেকে নেমে ভাড়াটি দিয়ে দেই। এখন হচ্ছে কলেজের দিকে যাব, বাট তার আগে হচ্ছে যে আমরা হৃদয়কে খুঁজে বের করার চেষ্টা করতেছি। অবশেষে বান্দাকে পেয়ে গেলাম। এখন শুধু হচ্ছে যে একটি রিক্সা নিয়ে আমাদের যেতে হবে কলেজের দিকে। পাঁচ রাস্তায় যাওয়ার পর আমি যখন ভালোভাবে খেয়াল করি, সব সময় জানি যে গেট পারে জ্যাম থাকে, বাট পাঁচ রাস্তাতেও যে এত পরিমাণ জ্যাম থাকে সেটা আজকে না দেখলে হয়তো বা বুঝতেও পারতাম না। যাই হোক, জ্যামটি সারিয়ে আমরা অবশেষে হচ্ছে যে চলে আসছি চিরচেনা পুকুর ঘাটে। আর যাই বলেন না কেন, আমাদের এই কলেজ পুকুর পাড়টা কিন্তু বালাই লাগে। তো অবশেষে আমরা হচ্ছে যে হেঁটে হেঁটে মুক্ত মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যত কনসার্টের দিকে এগিয়ে যাচ্ছি অনেকেই কিন্তু বেক করে চলে আসতেছে, হয়তোবা তারা অনেকক্ষণ ধরেই এই কনসার্টটা দেখতেছে। আমরা ভেবেছিলাম হয়তোবা রাতে শুরু হবে, বাট গিয়ে দেখি যে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আমরাই সবার পিছনে পড়ে গিয়েছি। আসলে সবাই হচ্ছে যে অনেক পরিমাণে এখানে এনজয় করতেছিল, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। আসলে আমরা নিজেরাই ভেবে আসছি যে হয়তোবা কনসার্টটি রাতে শুরু হবে, বাট তারা নাকি মাগরিবের আজানের আগে আগে হচ্ছে যে এই কনসার্টটি শেষ করে দিবে। এখানে কিন্তু দর্শকের সংখ্যা মোটামুটি ভালোই হয়েছে। অনেকেই মূলত হচ্ছে যে চলে গিয়েছে, কারণ হচ্ছে যেহেতু শেষের দিকে আর আমরা গিয়েছি হচ্ছে শেষের দিকে। যাই হোক, লাস্ট হচ্ছে যে একটা গান ছিল। যাই হোক, এখানে যাদের সাথে আমাকে নাচতে দেখতেছেন আসলে আমি তাদের কাউকে চিনি না, বাট আমি র্যান্ডমলি হচ্ছে যে সবার মাঝে এনজয় করতে খুবই পছন্দ করে থাকি। এখানে হচ্ছে আমরা মোটামুটি শেষের দিকে ভালোই এনজয় করেছি। এখন দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আপনার পুরো জায়গাটি খালি হয়ে গেছে, কারণ কনসার্ট কিন্তু একদমই শেষ। কনসার্ট শেষে আমরা অনেকক্ষণ হচ্ছে যে ঘোরাঘুরি করি। এরপর আমাদের কেন জানি একটু বেলপুরি খেতে মন চাই, তাই আর কি মরার মুখে উসি নাই বলে আমরা বিসমিল্লাহ বলে খেয়ে নেই। আর বেলপুরি খাইতে ভালাই লাগে, তো বেলপুরিটা খাওয়ার সাথে সাথে আমরা চলে আসি চায়ের দোকানে এবং এইখানে চাটা আমার আসলে সত্যি ভালো লাগে। এইখানে হচ্ছে যে অনেকগুলা চা সেল করে এবং কি আমরা লেবুর চাটা খুবই পছন্দ করে থাকি, তাই এখান থেকে হচ্ছে যে প্রায় সময় আমরা খেয়ে থাকি। এবং এইখানে যে পরিবেশনটা আছে এটা আমার কাছে আরো ভালো লাগে, হাতে যেন গরম না লাগে তার কারণে কিন্তু পাইপ কেটে হচ্ছে যে দিয়ে রাখছে। যাই হোক, লেবুর চাটা আসলেই মজাদার। আজকে চা খাওয়ার সাথে সাথে আপনাদের একটি কথাই বলতে চাই, যারা ভালোবাসা দিবেন তারা ভালোবাসা পাবেন, আর আমাদের সাবস্ক্রাইব করলে মন থেকে দোয়া পাবেন। ধন্যবাদ।